যে নিজেকে সত্যিই ভালোবাসে তাকে বারবার বলতে হয় না যে আমি নিজেকে ভালোবাসি। এবং যদি সে নিজেকে ভালোবাসে সেটা উজ্জ্ব থাকে। প্লাস নাম্বারকে কখনোই বলতে হয় না সে প্লাস, যে মাইনাস তার গায়ে মাইনাসের ট্যাগ লাগিয়ে ঘুরতে হয়। এবার ঠিক সেভাবেই নিজেকে ভালোবাসি এটা আলাদা করে বলার কিছু নেই, কারণ প্রকৃতিগতভাবেই প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক যে কোনো মানুষ। কিন্তু নার্সিসিস্টের প্রবলেম হচ্ছে তারা আসলে নিজেকে প্রচণ্ড ঘৃণা করে, কারণ তারা নিজেদের আসল রূপটা জানে। তারা জানে যে তারা কতটা কদর্য, কতটা নীচ, এবং তার জন্যই তারা একটা ফেক ইমেজ তৈরি করে রাখে এবং লোককে বারবার বলে বেড়ায় যে আমি নিজেকে কতটা ভালোবাসি, আমি আগে সেলফ লাভার, তারপর সব কিছু লাভার। অনেকে বলে নার্সিসিস্ট না হলে অনেক অনেক ক্ষতি হয়ে যায় জীবনে। আমি তো বলবো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যারা নার্সিসিস্ট তারা নিজেদের কোথায় নামিয়ে এনেছে তারা নিজেরাও জানে না। জানে, খুব ভালো করেই জানে, খুব ভালো করেই জানে তারা নিজেকে কোথায় নামিয়ে এনেছে। তাদেরকে বললেই তখন আমরা খারাপ হয়ে যাই। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সে নিজেই এতটা ইনসিকিউরিটিতে ভোগে যার জন্য তাকে বারবার সেলফ লাভারি ট্যাগটা দিয়ে চলতে হয়, এবং সে গর্ববোধ করে কারণ সে নার্সিসিস্ট। তো আসলে সে নিজেকে প্রচণ্ড ঘৃণা করে, এতটা ঘৃণা হয়তো পৃথিবীর কাউকেই সে করে না যতটা ঘৃণা সে নিজেকে করে। তার জন্যই তাকে সেলফ লাভ বলে চিৎকার করতে হয়। আমাদের লাগে না। ব্যাপারটা হয়ে যায় আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে যে নিজেকে ভালোবাসে সে অন্যকেও মনে করে। একজন নার্সিসিস্টকে যদি সে প্রথম থেকে না চিনতে পারে যে সে নার্সিসিস্ট তো পরে নিজেকে আস্তে আস্তে মানে মেলে ধরে। প্রথম প্রথম তো সে খুবই ভালো, যে কোনো ক্ষেত্রে বলছি, বন্ধুত্ব হোক, প্রেম হোক, মা হোক, বাবা হোক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই, হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই জিনিস প্যাটার্নটা একই, গুরু শিষ্য সবচেয়ে বড় কথা। যতক্ষণ তুমি গুরুর চালাকিটা বুঝতে পারছো না, বা তুমি যে বুঝতে পারছো সেটা তোমার গুরুকে বুঝতে দিচ্ছ না, ততক্ষণ তোমার চাইতে ভালো স্টুডেন্ট আর হয় না, তোমার মতো ভালো মানুষ আর হয় না। যখন তুমি বুঝিয়ে দেবে যে তুমি বুঝতে পেরেছো তার চালাকিটা, তখন তুমি খারাপ হয়ে যাবে। এবং এটা হয় তাদেরই সাথে যারা মানে ইমেন্সলি ট্যালেন্টেড, অতিরিক্ত ট্যালেন্টেড যারা, তারাই এটা এক্সপিরিয়েন্স করবে। তারাই নার্সিসিস্টিক গুরু, মানে গুরুদের সেই নার্সিসিস্ট দিকটা দেখতে পাবে, তাছাড়া কিন্তু পাবে না। এবং আরেকটা জিনিস, অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ হলেই কিন্তু বুঝতে পারে যে তার পার্টনার বা তার বন্ধু বা তার যে কেউ, যা তার সাথে যে কোনো একটা সম্পর্কিত ব্যক্তি যে নার্সিসিস্ট, অত্যন্ত বুদ্ধিমান, যে সে কিন্তু তার চালাকি ধরে ফেলবে। কিন্তু নার্সিসিস্টের সমস্যা হচ্ছে সে বোঝে না যে তার চালাকিটা উল্টো দিকের মানুষটা বুঝতে পারছে, এবং তার থেকে পাত্তারি গুটিয়ে সে লোটা কামড় নিয়ে পালানোর চেষ্টা করছে। যখন সে পালানোর চেষ্টা করে তখন সে পায়ে পড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। নার্সিসিস্টের মূল সমস্যা হচ্ছে যে সে হচ্ছে নিজেকে এতটাই ঘৃণা করে এবং নিজেকে নিয়ে সে এতটাই ইনসিকিওর, এতটাই জেলাস, তার যে কোনো মানুষের সাথে সে এতটাই জেলাস, যার যেটাই আছে সেটা নিয়েই সে হিংসে করে। আমি আজকে এটা নিয়ে বলছি তার কারণ আমার এখানে প্রচুর এরকম ধরনের লোক আছে, বাট আমিও জীবনে এরকম লোকের সাথে প্রচুর আমার 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 দেখা হয়েছে এরকম প্রচুর মানুষের সাথে, তাদের সাথে আমার নানান সম্পর্ক, কেউ আমার গুরু, কেউ আমার বন্ধু, কেউ আত্মীয়, অনেক কিছু। তো এরকম অনেকেই আছে যারা এই ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করে, তার জন্য আমি এই জিনিসগুলো বলছি। তো
যেটা বলছিলাম আমি বলতেই পারি বিকজ অফ প্রথমত এই এক্সপিরিয়েন্স আমারই হয়েছে এবং প্রচুর বার হয়েছে। আমি ম্যাক্সিমাম 99% যাদের সাথে আমার জীবনে দেখা হয়েছে প্রত্যেকের মধ্যে এই জিনিসটা, সত্যি কথা যদি বলি, সাথে সাথে তার আসল রূপটা বেরিয়ে পড়ে। এবং এই এই চেইনটা মানে এই যে প্রত্যেকের মধ্যে এক প্যাটার্ন, এমন না যে কেউ একটু আলাদা, কেউই আলাদা না, সবার মধ্যে একই রূপ, মানে একই মানুষ যেন বিভিন্ন রূপে ঘুরে বেড়াচ্ছে এরকম লাগে। তার জন্য আজকে এই কথাগুলো আমি বলছিলাম। তার চাইতে বড় কথা, আমার তো সাইকোলজি ছিল, আমি সাইকোলজি পড়তাম এবং আমি যদি মিউজিক নিয়ে না পড়তাম আমি সাইকোলজি নিয়েই অনার্স করতাম। তো তার জন্য আমি বলছি, আমার বলার যথেষ্ট রাইট আছে, তাই আমি এই নিয়ে আজকে বলছি। তার কারণ এর সাথে অনেক কিছু যুক্ত আছে, আমার গান বাজনা জীবন যুক্ত আছে। যারা আমার ভিডিও দেখে, গানের ভিডিও দেখে, আমার রাজনৈতিক বক্তব্য সব কিছুই যারা দেখে, তাদের মধ্যে কেউ কেউ এরম আছে। তার জন্য আমি সামগ্রিকভাবে জিনিসটা বলছি। তা তাদের কাজই হচ্ছে, আসলে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, সে আসলে তারা আসলে নিজেদের জীবনে এতটা ইনসিকিউর এবং নিজেরা জীবনে এত কদর্য কাজ করেছে যাতে তারা নিজেদের দিকে তাকাতে পারে না, তারা লজ্জিত। তার জন্য তার একটা ফেক সেলফ লাভের একটা বাবল তৈরি করে রাখে নিজেদের চারপাশে। তারা সত্যি বলতে ভয় পায়, তাদের ইমেজটাই পুরোটা একটা পার্সোনা, ওটা কোনো জেনুইন ইমেজ নয়, ওটা পুরোপুরি একটা ফেক ইমেজ। মানে যেটা ফেক, যেটা শুধুমাত্রই ইমেজ, শুধুমাত্রই পার্সোনা, তার সাথে তার ব্যক্তি জীবনে বা তার অর্গানিক জীবনের কোনো মিল নেই। তো আমি সব এক্সপিরিয়েন্স করেছি বলে আজকে এই নিয়ে কথা বলছি। আমি তো সব নিয়েই কথা বলি, আমার যা যা এক্সপিরিয়েন্স নিয়ে আমি সব কিছু নিয়েই বলবো, আমার থাকবে ভিডিওগুলো, তার জন্য আমি বলছি। তো যে কোনো ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি মানুষজন এরকমই। তো কি হয়, দুটো জিনিস হয়, সব মানুষই তো নিজেকে ভালোবাসে, এটা তো ফান্ডামেন্টাল একটা ব্যাপার, ওটাকে নিয়ে বলার কি আছে। যে বলছে তার মানে কি তার ইনসিকিউরিটি আছে, সে নিজেকে ভালোবাসে না, তাকে বারবার এই জবটা করতে হয়। হ্যাঁ, আরেকটা জিনিস হয় যে যে মানুষগুলো ঠকে, যেমন আমি আমি যেমন আমি যেমন প্রচুর মানুষের আসল রূপ দেখে খুব ঠকেছি জীবনে। আমার মধ্যে একটা জিনিস তৈরি হয়ে গেছে যে না বাবা আর দরকার, আমি মানুষের সাথে মিশি কম, আমি মানুষজনের সাথে খুব কম মিশি, একদম আমি একা থাকি, একা থাকতে পছন্দ করি। তার কারণ হচ্ছে যত বেশি কথা বলো তত মিসকমিউনিকেশন বাড়বে। আর একটা জিনিস, যে নিজেকে ভালোবাসে সে সবাইকেই ভালোবাসে। এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে যে না বাবা, ধরা যাক যে কোনো বাচ্চাকেই যদি আমি আদর করি, হয়তো দেখা যাবে যে তার বাবা মা ক্ষুণ্ণ হলো কোনো কারণে, বা অনেকের তো সুপারস্টিশন থাকে অনেক রকমের, এটা কেন হলো ওটা, ওই জন্য মানুষজনের থেকে দূরে থাকি। আমি বাচ্চা কাচ্চা দেখলেও খুব একটা যাই না, এবার কি আবার কোথায় কি দোষ হয়ে যাবে, তাতে যদি কেউ আমাকে রুড মনে করে সেটা আলাদা কথা। তো ব্যাপারটা হচ্ছে যে আমি মানুষজনের সাথে সেধেই মিশি না, সেধে নিজে গিয়ে কথা বলি না। যদি কথা বলে থাকি হয় আমি তাকে খুব ভালোবাসি, আর নয়তো আমার তার সাথে কোনো দরকারি কথা আছে, আদারওয়াইজ আমি নিজে সেধে কথা বলি না। আমি শুধু রিপ্লাইয়ের কাজ করি, আমি শুধু মানুষকে রিপ্লাই দিই। যে কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি তখন ভদ্রভাবে খুব সুন্দর করে কথা বলি, কিন্তু সে যদি আমার সাথে প্রথমে না কথা বলে আমি তার সাথে কথা বলি না। তার কারণ আমার আমার পাস্ট এক্সপিরিয়েন্সগুলো খুব খারাপ। তো আমি চেয়ে কথা বলি না, তাতে আমাকে অহংকারী ভাবলে ভাবুক, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। তো চেয়ে অপমানিত হয়ে তো লাভ নেই না। তো মানুষের সব দিকেই জ্বালা, এই যে আমি মিশি না তখনও মানুষের জ্বালা, কাউকে মানে
যাদেরকে পছন্দ হয় না পাত্তা দিই না, তাতেও মানুষের হিংসা। মানে কোনোভাবেই নিস্তার নেই দুনিয়ায়। তার চাইতেও বড় কথা বেসিকলি যেটা, সেটা হচ্ছে জেলাসি, সেটা হচ্ছে হিংসা। আহ, আমাদের মতো মেয়ে যারা অ্যান্টি পেট্রিয়ার্কাল, যারা ফেমিনিস্ট, যারা খুব বোল্ড এবং যারা সত্যি অর্থে খুব ট্যালেন্টেড যে মেয়েরা, তাদেরকে মেয়েরা প্রথম কথা পছন্দ করে না, তাদেরকে ছেলেরাও পছন্দ করে না। তাদেরকে মুখের ওপর দেখায় যে হ্যাঁ তোমাকে কত পছন্দ করি, কিন্তু যদি মানে সত্যি অর্থে দেখতে যাই তখন দেখা যাবে আমাকে থ্রেট বলে মনে করে, আমার ট্যালেন্টকে থ্রেট বলে মনে করে। এরকমও কিছু মানুষ আছে যারা সামনে আমার প্রশংসা করছে, বা প্রশংসার মধ্যে দুটো নেগেটিভ কথা, যেখানে নেগেটিভ কথা আসারই কথা না, তবুও সে নেগেটিভিটি ছড়াচ্ছে। তার কারণ হচ্ছে সে নেগেটিভ মানুষ, সে নিজে অনেক ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও কিছু করতে পারছে না। অবশ্যই সে ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড, হয়তো আমার মতোই ট্যালেন্টেড, আমার প্যারালাল ট্যালেন্টেড, তবুও সে আমাকে নিয়ে জেলাস। আমি কিন্তু তাকে নিয়ে জেলাস না, সে কি করছে না করছে আই এম লিস্ট বদার্ড, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু নো যে তারা কি করছে না করছে। সে তারা তারা অনেক কিছু করে ফেলতে পারে জীবনে, তারা অনেক সাকসেস পেয়ে যেতে পারে জীবনে। দুনিয়াতে কত মানুষ সাকসেস পাচ্ছে, সেরকমই একজন। তা আমার তা দিয়ে কি? আমি জানতেও চাই না তাদের কি হচ্ছে না হচ্ছে। আমি তাদের তাদের ওই অ্যাবিউজিভ, ওই নার্সিসিস্টিক অ্যাবিউজ থেকে আমি অ্যালিউফ থাকতে চাই, আমি দূরে থাকতে চাই। তাদের কোনো চিহ্ন, তাদের কোনো ছোঁয়া যেন আমার ধারে কাছে না ঘেঁষে। কিন্তু সমস্যাটা কী হচ্ছে, আমি তাদেরকে খোঁজ খবর না নিলেও তারা কিন্তু ঠিক আমার পিছনে ছায়ার মতো পড়ে থাকে, মানে তারা পড়ে থাকে, আমাকে ফলো করতে থাকে। তো সব জায়গায় তো আর ব্লক করে রাখা যায় না। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে কোনো না কোনোভাবে সে ফলো করবেই। তো এরকম কিছু লোক আছে যারা বেসিকলি খুব জেলাস। প্রথম প্রথম ভাবতাম যে আহা কত ভালো, মানে মানে এটাই যে নার্সিসিস্টিক ট্রেটস। প্রথম প্রথম মনে হবে কত ভালো, আহা মানে একদম মানে মানে একই রকম এরকম কিছু একটা দেখাবে সে, বা যতটা না একরকম তার চেয়ে দেখাবে যে আমি তোমারই মতন। আসলে সে ওয়ানেবি, সে আমার মতো হতে চায়। হ্যাঁ, পরে দেখেছি আমার সাথে তার প্রচুর পার্থক্য, তাদের প্রচুর পার্থক্য। তো প্রথম প্রথম দেখাবে কত ওটা কিছু না, এটা একটা বন্ধুত্ব স্থাপনের একটা চেষ্টা। তারপর দেখা যাবে যে তার সাথে আমার ট্যালেন্টের দিক থেকে মিল অনেক, কিন্তু মানবিক দিক থেকে একদমই আমরা আলাদা, কোনো মিলই নেই। চরিত্রের দিক থেকে একদম আলাদা। ট্যালেন্টের দিক থেকে এক হতে পারি, বা হয়তো ও কিছু দিক থেকে আমার থেকে বেশি হতে পারে, বা আমি ওর থেকে কিছু দিক থেকে বেশি হতে পারি। আমি কিন্তু তাকে কখনো আমার থ্রেট হিসেবে দেখি না, কিন্তু সে অলওয়েজ আমাকে থ্রেট হিসেবে দেখতো। সেটা আমি পরে বুঝেছি, ইভেন এখনও দেখে। এই ভিডিওটা আমি দেব, তো এই ভিডিওটা তো দেখা যাবে যে সে কিন্তু সব ফলো কিছুই না, সে আমার ট্যালেন্টকে থ্রেট বলে মনে করে, সেটা আমি পরে বুঝেছি। তো সে মনে করে যে আমি সেটা বুঝি না, আমি সবই বুঝি। সে জানে যে আমি খুব বুদ্ধিমান, সে জানে, এবং সেই বুদ্ধিটাকেও ভয় পায়, এবং সেই বুদ্ধিটা তারা আমার বুদ্ধিকেই আসলে হিংসে করে, আমার বুদ্ধিকেই ভয় পায়। এবং তারা এইটুকু বোঝে না যে সেই একই বুদ্ধি দিয়ে কিন্তু আমিও বুঝতে পারি যে তারা কি করছে, তারা কেন করছে, তারা আমার ওপর জেলাস কি না, সবই প্রথম প্রথম বুঝতাম না, কারণ এক্সপিরিয়েন্স ছিল না। আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স হলো তখন বুঝতে পারলাম যে এরা বেসিকলি আমাকে হিংসে করে। মুখে ভালোবাসার কথা, মুখে কত ভালোবাসি, কত বন্ধু, এই সেই, কিন্তু আসলে যখন দেখলাম তাদের আসল রূপ, তারা বেসিকলি আমাকে হিংসে করে। অতিরিক্ত যদি কেউ ট্যালেন্টেড হয়, তাদের শত্রু এমনি তৈরি হয়ে যায়। আমার প্রচুর গুরু ছিল, আজকে সব বলে যাব আমি, কবে থাকি কবে নেই তো জানি না, তা আমি বলে যেতে চাই। সত্যি কথা বলতে কোনো ইয়ে নেই, কেউ আমাকে বলতে পারে আমি বোস্ট করছি, বাট আই হ্যাভ টু কিপ অল দ্য ট্রুথস।
আমি এটা মনে করি, এটা আমার ডায়েরির মতো, কাইন্ড অফ আ পাবলিক ডায়েরি। তো তাই জন্য বলছি যে দেয়ার আর মেরি গুরুস হু আর জেলাস অফ মাই এরুডিশন। তো প্রচুর ইয়ে আছে, মানে এমন দিন গেছে, মানে প্রচুর, একজন একজন দুজন মানুষ না, প্রচুর মানুষ। মানে আমি যেহেতু কোথাও আর্টিস্ট হিসেবে যাচ্ছি, সেটা তার ভালো লাগছে না। আমি এদিকে অন্য ছাত্রছাত্রীদের সাথে যখন নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের ভালো লাগে, কারণ অন্য ছাত্রছাত্রীরা ইয়ে হয়ে যাচ্ছে, অন্য ছাত্রছাত্রীরা তার চামচে হয়ে যাচ্ছে, চামচে হিসেবে অ্যাজ আ ফজ যাচ্ছে। কিন্তু আমি যাচ্ছি সমকক্ষ একজন শিল্পী হয়ে, সেটা তার সহ্য হচ্ছে না। একবারও ক্লাসে তখনও জিজ্ঞেস করবে না যে তুমি যে সেদিন গেলে তোমার গান কেমন হলো। আমি হলে কিন্তু আমার স্টুডেন্টকে যেটা জিজ্ঞেস করবো, কিন্তু সে করবে না। তার কারণ হচ্ছে, পরে আস্তে আস্তে বুঝেছি এটা এক ধরনের হিংসে। হ্যাঁ, তোমাকে সবসময় ছোট করে দেখাবো, তুমি তো কিছুই না, তুমি স্টুডেন্ট, ইউ মাস্ট বি, তুমি সবসময় আমার পায়ে থাকবে, পায়ের কাছে থাকবে। ঠিক মেয়ে লিগোর মতো, যে কোনো মেয়ে যখন একটা ছেলে তার হাজব্যান্ডের থেকে বেশি হয়ে যায় বা বেশি ট্যালেন্টেড বা বেশি কামায়, তখন দেখা যায় যে তার হাজব্যান্ড তাকে খুব মানে মানে ছোট ছোট করে। এটা মেল ইগো। ঠিক সেরকমই টিচার ইগো আছে। যারা অত্যন্ত ট্যালেন্টেড তাদের এক্সপিরিয়েন্স একই রকম আমি দেখেছি। এটা যে শুধু আমার সাথে হয়েছে বলছি না, এরকম প্রচুর ছেলেমেয়ের সাথে হয়েছে, যাদের সাথে পরবর্তীকালে আমার দেখা হয়েছে, তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। দেখেছি তার গুরু অন্য গুরু, আমি অন্য গুরুর ছাত্রী। তবু তার সাথে যেটা হয়েছে, আমার সাথেও সেম সেম জিনিসই হয়েছে। তখন আমি বুঝেছি যে এদের প্যাটার্নটা সবই এক। এরা কখনোই সহ্য করতে পারে না যে তার ছাত্রী তার তার সমকক্ষ কোনো জায়গায় গান গাইতে গেছে। হ্যাঁ, বা আরেকটা জিনিস, এটা কেন সহ্য হয় না, কিছু কিছু জায়গায় তো, কিছু জায়গায় তেল মারার ব্যাপার থাকে। তো তো উনি যে তেল মারছেন একজনকে, সেটা তো আমি দেখে ফেলছি। ওনার কিছু গোপন জিনিস যেগুলো আমার অ্যাজ আ ছাত্রী আমার দেখা উচিত না, এবং অন্যান্য ছাত্রছাত্রীরা যেটা দেখার সুযোগ পায় না, সেটা তো আমি দেখে ফেলছি। কারণ উনি সেখানে একজন শিল্পী হয়ে গেছেন, আমিও সেখানে একজন শিল্পী হয়ে গেছি। সেখানে কিন্তু আমি তার ছাত্রী নই, এবং সেটাই সে সহ্য করতে পারতো না। তো এরকম প্রচুর আছে এরকম। পরবর্তীকালেও আমি দেখেছি যে আমার একজন গুরু, সে তার বৌদি পিএইচডির কাজ করবে, সে কাজ আমাকে দিয়েছে করতে। আমাকে বাংলায় আছে, ওটাকে তামিলে লিখতে হবে। তো দেখি অনেকটা। তা আমি বললাম যে মিউজিকের কাজ তো আমি সবসময় প্রফেশনালি করি, যে কোনো মিউজিকের কাজ আমি প্রফেশনালি করি। তা আমি বললাম, তাকেই বললাম, যার কাজ, যার সাথে আমার পরিচয়ও নেই, যার সাথে আমার কখনো কোনো ইন্টারাকশন হয়নি, তো তার কাজ আমি করব, সেটা তো আর এতটা বড় কাজ, সেটা তো আমার তো খাটনি আছে যথেষ্ট। আমি তাই টাকা চেয়েছি। তো যেই না আমি তার কাছে টাকা চাইলাম, সাথে সাথে ম্যানিপুলেশন শুরু হয়ে গেল। অ্যাজ ইফ এমন ভাব করতে থাকলো যে আমি টাকা চেয়েছি তার বৌদির কাজ করব বলে, তার বৌদির পিএইচডির কাজ করব বলে। সে না, আমি খুব বড় দোষ করে ফেলেছি। মানে অ্যাজ ইফ আমাকে খুব ফ্রিতে গান শেখানো হয়, অথচ জানে কিন্তু যে ওই কাজটা আমি সবচেয়ে ভালো করে করতে পারবো। করতে পারে অনেকেই, কিন্তু আমি তামিলে করতে পারবো এবং আমি ভালো করে করতে পারবো। অতটা ভালো করে কেউই করতে পারবে না। যদিও বা সে করতে পারে, সেও একজন রেয়ার মানুষ। তো যে কোনো রেয়ার জিনিস কিনতে গেলে তো তার পেমেন্টটা করতে হবে। তো আমি এমন একটা ভাব করতে থাকলো এবং আমাকে টন্ট করতে থাকলো উইথ দ্য ওয়ার্ড প্রফেশনাল। সো আমি জানতাম তার প্রচুর ট্রেডস আমি দেখেছি, তার প্রচুর ম্যানিপুলেটিং ট্রেডস দেখেছি, যে কোনো নার্সিসিস্টের মতো, যে কোনো নার্সিসিস্টের যা যা ট্রেডস আমি দেখেছি, ওনার মধ্যে সেম লক্ষণ আমি দেখেছি।
কি এরা সব আলাদা চেহারায় একই মানুষ। তো আমি তাকে বললাম যে এমন একটা ভাব করছেন যেন আমি খুব মানে অন্যায় করে ফেলেছি টাকা চেয়ে। আপনার ইভেন একটা কথা সেটা হচ্ছে, আমি যখন টাকাটা চাইলাম তখন থেকে সে মেসেজ সিন করছে না। মানে এমন একজন ব্যক্তির আমি মেসেজ, মানে এমন একজন ব্যক্তির আমি কাজ করব যে আমার ইয়েটা দেখারই, আমার মেসেজ সে রিপ্লাই করার সময় পাচ্ছে না। তো গুরু সেটাকে করছে না, ও তো টাইম নেই। তারপর মিথ্যে কথা হচ্ছে ফোন হারিয়ে গেছে। এদিকে ওনার সাথে কিন্তু সমস্ত কথা হচ্ছে, তো ফোন যদি হারিয়ে যায় সে একটা রাজ্য থেকে একটা রাজ্যে ফোন করে কথা বলছে কি করে? তো নানান রকম মিথ্যা আমাকে বলেছে। সমস্ত প্রমাণ আমার কাছে আছে, যে কোনো লোক দেখেই বুঝবে মিথ্যে কথা, যে কোনো লোক দেখেই বলবে এটা মিথ্যে কথা, কোনোটাই সত্যি কথা না। ফোন হারিয়ে গেছে, ফোন পেয়েছে, একবারও কথা বলতে পারলো না। তার কাজ আমি করছি, যেই না বলেছি আমার টাকা লাগবে তখন থেকেই সে আর আমাকে রিপ্লাই দিচ্ছে না। তো সেটাকে আবার ডিফেন্ড করছে আবার। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। অতিরিক্ত ট্যালেন্টেড যারা, যারা এক্সেপশনালি ট্যালেন্টেড, রেয়ার ট্যালেন্ট সবচেয়ে বড় কথা, তাদের সাথে একই জিনিস হয়েছে হয়েছে এটা তারা হয়তো বলেনি, হয়তো পাবলিকলি বলেনি, তারা বন্ধুদের মধ্যে আলোচনা করেছে। সেক্সুয়াল অ্যাবিউজ তো প্রচুর আমাদের আমাদের আমরা তো প্রচুর শুনেছি, সেক্সুয়াল অ্যাবিউজও প্রচুর। সব কিছুর অভিজ্ঞতাই ছাত্রছাত্রীদের থাকে। তো সবটাই দেখেছি, সবটাই জানি ভেতর 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 এইসব নিয়ে ভেতর ভেতর আলোচনা হয়। বাইরে যেই মেয়েটা বলছে যে আমার গুরু আমার সাথে এই এই করে, সেই মেয়েটাই ফেসবুকে লিখে রেখে দিয়েছে গুরুকে নিয়ে বড় বড় কথা, এটাও আমরা দেখেছি। তো এক্সপিরিয়েন্স আছে সব কিছুরই। তো এগুলো সিরিয়াস অ্যাবিউজ, খুব ট্রমা দেয়। তো যাই হোক, এই নার্সিসিস্টদের ট্রেট একই। নার্সিসিস্টরা মনে করে যে তারা খুব চালাক, তাদের চালাকিটাকেও যতই সে বুদ্ধিমান হোক, যার সাথে চালাকি করছি সে আমার চালাকি ধরতে পারবে না। কিন্তু আমরা যারা বুদ্ধিমান, এবং তুমি তো জানোই যে আমি ট্যালেন্টেড, তার জন্য তো তোমার 100টা ছাত্র বা ছাত্রীর থেকে আমাকেই তুমি বেছে নিয়েছো। হ্যাঁ, তোমার তোমার এতই তুমি মানে এতই তোমার এত ভালো ভালো স্টুডেন্ট আছে, তো সেই 100টা স্টুডেন্টের মধ্যে আমাকেই কেন এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে? অবশ্য আমাকে পেমেন্টও করা হবে না কেন? তো অন্য কোনো ছাত্রছাত্রীকে দিয়ে করাও না। হ্যাঁ, এতগুলো তো ছাত্রছাত্রী আছে ওবিডিয়েন্ট, তো নিশ্চয়ই তারা আমার মতো ট্যালেন্টেড না, তাই তাদের দিয়ে করানো যায় না। তো যাই হোক, তারা বোঝে না যে তাদের চালাকিটা আমরা বুঝি। এবং পরবর্তীকালে এটাও বুঝেছি যে প্রচুর হিংসাত্মক কথা, বোঝাই যাচ্ছে যে সে আমাকে হিংসে করে। তো প্রচুর প্রমাণ পেয়েছি। এইগুলো কেউ বলবে না, কারণ একটা ক্লাসে 100টা স্টুডেন্টের মধ্যে একজন খুব ট্যালেন্টেড হয়, দেখা যাবে তার কথা সবাই জানে। হ্যাঁ, তবে তাকে নিয়ে আলোচনা হয়, তাকে সবাই চেনে, বাকিদের সবাই চেনে না। তো হঠাৎ এত ফেম কেন? তো এবং আরও অনেক কিছু দেখেছি, অন্যান্য স্টুডেন্টদেরও সেটা নিয়ে হিংসা। আমি বুঝি না ভাই, আপনি এত হিংসা কেন? আমি তো কিছুই করতে পারিনি লাইফে, নাথিং, তবুও কিসের হিংসা? তাহলে কি আমার বুদ্ধিটাকে, আমার সাকসেস তো নেই, তাহলে আমার ট্যালেন্টটাকে হিংসে, আমার সম্ভাবনাটাকে হিংসে, যে করতে পারে, অনেক কিছু হওয়ার আছে, পোটেন্সি আছে, আমার পোটেন্সিটাকে হিংসে করে, আমার ট্যালেন্টটাকে হিংসে করে, আমার বুদ্ধিটাকে হিংসে করে, আমার ইন্টেলেক্টটাকে হিংসে করে, আমার ইন্টেলিজেন্সটাকে হিংসে করে, আমার রেয়ার এই কোয়ালিটিগুলোকে হিংসে করে, যে কোয়ালিটিগুলো রেয়ার, তাই হিংসে, রেয়ার হওয়ার জন্য হিংসে, আর কিছুই না। আমাকে হিংসে করার মতো কারণ নেই। যদি কেউ হিংসে করে আমার আমার মতো একজন ব্যর্থ মানুষকে, তাহলে বুঝতে হবে যে সে আরও বেশি ব্যর্থ। হয়তো সে যেটা চেয়েছিল লাইফে, সেটা হয়তো
এই জিনিসগুলো যেগুলো আমার আছে, তাই তার আমাকে নিয়ে এত হিংসা। সে হয়তো চেষ্টা করেও পারেনি এই জিনিসগুলোকে অ্যাচিভ করতে, যেটা আমার বাই বার্থ আছে। তো এটাই হয়তো আমার সাকসেস। আমার এই যে রেয়ার ট্যালেন্টগুলোই সাকসেস, সেটাকে তারা হিংসে করে। নইলে আমাকে হিংসে করার মতো কোনো কারণই নেই। আমি 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 আগে ভাবতাম যে আমাকে কেন হিংসে করবে, এটা হতেই পারে না, আমি কী করেছি জীবনে, আমি তো মানে কিছুই করতে পারিনি, তবুও কেন পরে বুঝেছি যে আমার এই কিছু করতে না পারাটা বড় কথা না, আমার কিছু করতে পারার মতন পোটেন পোটেন্সিটাকে তারা হিংসে করে। সবসময় থ্রেট বলে মনে করে আমাকে। এটা সর্বক্ষেত্রে দেখেছি, আমি দেখে এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমন না যে আমি কোনো ডিলিউশনে আছি, কিচ্ছু না। আমার কোনো ডিলিউশন, আমি আজ অব্দি যে কটা কথা বলেছি সব সত্যি কথা, কোনো মিথ্যে কথা আমি কোনো জায়গায় বলিনি, বলিও না। তো আমার সমস্ত প্রমাণ আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি কি গাইতে পারি না পারি, কত রকম গান গাইতে পারি, কতটা ভালো গাই বা কি খারাপ গাই, সবই আছে। তো সব সব না, জীবনের অনেক কিছুই নেই। তো একদম প্রথম দিকে তো আমার সব কিছু ভিডিও করতে পারতাম না। আমি কাজ শুরু করেছি অনেক আগে, আমার যখন 12-13 বছর বয়স, তখন থেকে আমি মিউজিকে কাজ করি। কিন্তু সেই সমস্ত মানে সব কিছুর প্রমাণ নেই, সব কিছুর ভিডিও নেই, রেকর্ড নেই। তো এত বছর জার্নি তো আছে, অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা তো কি বলছি, যে আমি বিশ্বাস করতাম না আমাকে মানুষজন হিংসে করে। আমার বাবা বলতো, আমার মা বলতো, আমি বিশ্বাস করতাম না। পরে বুঝলাম যে হ্যাঁ সত্যি। তারপরে আমার বন্ধুবান্ধবরাও বলেছে, যে বন্ধুবান্ধব আমাকে হিংসে করে সেই বন্ধুবান্ধবও বলেছে যে অমুকে তোকে হিংসে করে। তার কারণটা কি, সে তো বুঝতে পারছে যে আমি তো ওকে এই কারণে হিংসে করি, তার মানে উনিও ওকে এই কারণে হিংসে করে। তো বিইং আ ভেরি বুদ্ধিমান মানুষ, আমি সেটা বুঝতে পেরে গেছি। শুধু বুদ্ধি থাকলেই হয় না, এক্সপোজার লাগে, এক্সপিরিয়েন্স লাগে। তাই তখন যেটা অত সহজে বুঝতাম না, এখন অনেক ইজিলি সেগুলো বুঝতে পারি। আমি তো কিছুই করতে পারিনি জীবনে, আমি এক নাম করা সিঙ্গার নই। হ্যাঁ, যে জায়গা যেখানে যাওয়ার কথা সেখানে আজ অব্দি পৌঁছতে পারিনি, তবুও মানুষের এত কেন হিংসা আমাকে নিয়ে? এটা কি অনেকটা ওই রকম যে কিছুই না, একটা জার্মান শেফার্ড বা একটা স্পিডস ডগি দেখলে নেড়ি কুকুররা যেমন ঘেউ ঘেউ করে, এটা কি তাই? তাই হবে? কিছুই না, তার কিন্তু কোনো দোষ নেই। একজন জার্মান শেফার্ডের তো কিন্তু কোনো দোষ নেই, একজন স্পিটস ডগি কোনো দোষ নেই, একজন অ্যালসেশিয়ানের কিন্তু কোনো দোষ নেই। সে বেচারা মাস্টারের সাথে বাইরে বেরিয়েছে, একাই হয়তো বাইরে বেরিয়েছে, তার কোনো দোষ নেই। কিন্তু 10টা নেড়ি কুকুর হঠাৎ তাকে দেখে ঘেউ 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 শুরু করে দিল, কেন? তখন কি বলা হয় যে ওই তাহলে তোমারই কোনো দোষ আছে? আজকে অ্যালসেশিয়ান কুকুরটার দোষটা কোথায়? সে অ্যালসেশিয়ান, সেটাই তার দোষ? সে একটা বিদেশি ব্রিড, সেটাই তার দোষ? তো 10টা কুকুর ঘেউ ঘেউ করে। আর একটা কথা আছে না, হাতি চালে কুত্তা ভঁকে, এই হচ্ছে অবস্থা। আসলে ম্যাক্সিমাম মানুষের খুব জেলাস, খুব এক্সেপশনাল কেউ হলে বা তাদের পাত্র যদি মনে করে যে এরা সব স্ট্যান্ডার্ড, বা এদের সাথে মিশলে আমার মানসিক শান্তি হানি হবে, মানসিক স্বাস্থ্য হানি হবে, শারীরিক স্বাস্থ্যও হানি হতে পারে। তো তার জন্য মিশি না ভাই, মিশি না, নিজের ভালোর জন্য মিশি না। যাদেরকে ভালো লাগে নিশ্চয়ই মিশি, কেন মিশবো না? যাদের সাথে দরকার আছে মিশি, কেন মিশবো না? দরকার আছে প্লাস ভালোবাসি, মানে দুটো আলাদা মানুষ। যাদেরকে ভালোবাসি তাদের কাছে জুতো খেলেও কথা বলবো, যাদের দরকার আছে তাদেরকে জুতো খেলেও কথা বলবো, বাধ্য বাধ্য হয়ে, সেটার মধ্যে কিছুটা বাধ্যতা আছে। কিন্তু ভাই তোমাকে আমার ভালোও লাগে না, তোমার কথা শুনতেও ভালো লাগে না, তোমার সাথে কথা বলতেও ভালো লাগে না। হ্যাঁ, আমি জাস্ট ডিটাচ থাকতে চাই এসব লোকের থেকে। তো এই ডিটাচমেন্টটা তারা নিতে পারে না, তাদের তাদের জ্বালা উঠে যায়। আমি দেখেছি না ম্যাক্সিমাম মানুষের মধ্যে একই ট্রেটস, একই, মানে আমার সাথে যত দেখা হয়েছে সবই এরকম হিংসুটে, মানে অন্যের ভালো সহ্য করতে পারে না। আর কিছু লোক আছে যে
এখানে আমার কাছে আমাকে জাহির কর, অন্য কোথাও জাহির করতে পারছে না। আরে ভাই, আই এম নট ইন্টারেস্টেড হোয়াট আর ইউ ডুইং ইন ইউর লাইফ। তুমি সাকসেসফুল হতে পারো, তুমি আস্তে তুমি তুমি ড্রেনে পড়ে থাকতে পারো গাঁজা খেয়ে, তুমি জীবনে অনেক নাম করে যেতে পারো, হ্যাঁ, তুমি অনেক জায়গায় গাইতে পারো, তুমি 10 লাখ টাকা কোটি কোটি টাকার গাড়ি কিনে ফেলতে পারো। আরে আই এম লিস্ট বদার্ড ম্যান। আমার শুধু নিজের জীবনটা গুছানো নিয়ে আমার চিন্তা, ব্যাস। আমি যা যা চাই সেটা দিয়ে আমার চিন্তা, এবং আমি যা যা পাইনি সেটা নিয়ে আমার আক্ষেপ। তুমি কি পেয়ে গেলে সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, তুমি কি না পেলে সেটা নিয়ে আমার কোনো আনন্দ নেই। অথচ তার কিন্তু আনন্দ আছে আমি কি পাচ্ছি না সেটা দিয়ে। তার মানে বেসিকলি সে জেলাস। আমার কিন্তু ঠেকা পড়ে না যে সে কি করছে, সে কত নাম করছে, বা সে ভিখিরি, বা সে বড়লোক হয়ে গেল। সে ভিখিরি হলেও আমি আনন্দ পাবো না, সে বড়লোক হয়ে গেলে আমি দুঃখ পাবো না। আরে ভাই, যাদের সাথে আমি কন্ট্যাক্টই রাখতে চাই না, যা জানতে চাই না তাদের জীবনে কি ঘটছে না ঘটছে, তাদের সাথে সম্পর্ক রাখি না, তারা কি করছে না করছে, বা তারা অনেক কিছু হয়ে গেছে কিনা, আরে তাতে আমার কি? আমি কি করতে পারছি না পারছি সেটা আমার ফোকাস। আমার না পাওয়া নিয়ে আমার খারাপ লাগা আছে, আমার পাওয়া নিয়ে আমার আনন্দ আছে। তোমার না পাওয়া নিয়ে আমার কোনো আনন্দ নেই, আর তোমার পাওয়া নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে আমি কি পেয়ে গেলাম, আমি একটু পেলেও তাদের অনেকটা জ্বালা উঠে যায়। আমার ওই একটু পাওয়াটাকেও কি করে ছোট করা যায়। হ্যাঁ, তারপর আমি যেগুলোতে ভালোবাসি, আমি যেগুলো করে আনন্দ পাই, নিজের ভালো লাগে আমার, সেগুলো কে ছোট করা আসলে কিছু না, জেলাসি। এটাই হচ্ছে নার্সিসিস্টদের সমস্যা, জেলাসি। সবসময় দেখা যায় কি করছে, মানে আমি কি করছি, কারণ আমার ট্যালেন্টকে তো তারা থ্রেট বলে মনে করে। তো সবসময় আমাকে নকল করার চেষ্টা, আমি যা যা পারি তাকেও পারতে হবে। তো এরকম প্রচুর আছে, মানে প্রচুর মানুষ এরকম আছে। তা ভাই, আমি জানতে চাই না ভাই তোরা কি করছিস না করছিস। হ্যাঁ, আমি শুধু এইটুকু জানি যে আমি কি চাই, আমি কি পাই, আমি কি পাইনি, আমি কি চাই, এইটুকু। তাতেই আমার আনন্দ, তাতেই আমার নিরানন্দ। তুমি কি পেলে না পেলে তাই নিয়ে আমার জাস্ট কোনো মাথা ব্যথা নেই। এবং আমি তাদেরও বলবো যে তারা যেন নিজের লাইফে ফোকাসড হয়। তারা যেন, আমি কি পেলাম না তাতে তুমি আনন্দিত হয়ে যাচ্ছে মানে তোমার অবস্থাটা আমার চাইতেও খারাপ। হ্যাঁ, মানে কেউ যদি অন্যের দুঃখে আনন্দ পায়, তার মানে সে যার দুঃখ তার থেকে সে অনেক বেশি দুঃখী, সে ফ্রাস্ট্রেটেড আল্ট্রা প্রোম্যাক্স। তো আরেকটা হচ্ছে যে, আর আমি যাতে খুব আনন্দ পাচ্ছি সেটাকে ছোট করে দেখা, এটাও জেলাসি। নার্সিসিস্টদের এটাই সমস্যা, যে তারা নিজেকে ভালোবাসতে পারে না। হ্যাঁ, তারা নিজেকে ভালোবাসি বলে বেড়ায়, নিজেকে দেখায় যে আমি নিজেকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, বারবার তাকে এটা আওড়াতে হয় মুখে। আসলে আসলে নিজেকে ভালোবাসলে কেউ অন্যকে হিংসে করতে পারে না। যে নিজেকে ভালোবাসে সে অন্যকেও ভালোবাসে। আমি যদি দেখি আমার থেকে কেউ অনেক বেশি ট্যালেন্টেড, তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জন্মায়। কোনো দিন আজ অব্দি কাউকে হিংসে করতে পারিনি, হিংসে হয়নি। হ্যাঁ, যদি কেউ মিথ্যা কথা বলে, যে মিথ্যাবাদী, তাকে আমি ঘৃণা করি। যে মিথ্যা কথা বলে, বা যে সত্যি সত্যিই যে সে কাজটা করছে তার কোনো প্রমাণ নেই, বা আমি জানতেও চাই না, এবং তার হওয়ারও কথা না। এবং এমন কিছু না যে যেটা আমি করতে চাই, সেটাও তো না, মানে সেটা আমি করতে চাই না, তো সে সেটা জানাতে আসছে, সে সেটাকে মনে করছে সে বিশাল কিছু করছে। সে জানে যে সে বিশাল কিছু করছে না, সে জানে যে সে ফালতু সময় নষ্ট করছে। সে ভালোবাসা থেকে করছে না, প্রথম কথা কাজটা সে বাধ্য হয়ে করছে। তারপর যেহেতু সে বাধ্য হয়ে করছে, তাই সে এটাকে বড় করে দেখাচ্ছে। অথচ অন্য যখন সেই কাজটাই করবে তখন সেটাকে সে ছোট করে দেখবে। এটা হচ্ছে তুমি যেটা অন্যের ক্ষেত্রে ছোট করে দেখো, তুমি নিজের ক্ষেত্রে সেটা ছোট করে দেখো। অন্যের ক্ষেত্রে সেটাই ছোট আর নিজের ক্ষেত্রে সেটাই বড়, তার মানে কি তুমি অন্যের প্রতি জেলাস, এবং তুমি নিজেকে নিয়ে ইনসিকিওর, এবং তুমি নিজেকে
ভালোবাসো না, তুমি মুখেই বলো তুমি নিজেকে ভালোবাসো। তো নার্সিসিস্টদের এটাই সমস্যা, তারা নিজেকে খুবই ঘৃণা করে এবং অন্যকে খুব হিংসে করে। সুন্দরবনের মানুষদের তারা হিংসে করে, যে মানুষ সবাইকে জেনুইনলি ভালোবাসতে পারে বা পারতো কোনো কালে, তাদের মনটা নষ্ট করে দেয়, তাদের অভিজ্ঞতা নষ্ট করে দেয়, অভিজ্ঞতাগুলোকে মানে ছেঁড়া নোংরা অভিজ্ঞতা তৈরি করে দেয়, যাতে তারা ভবিষ্যতে ভালোবাসতে ভয় পায়। তো যাতে তারা মানুষের থেকে ডিটাচ হয়ে যায়, সেই চেষ্টাটা তারা করতে পারে, সেটাতে তারা সফল হয়। কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা তাতে পিছিয়ে যাই না, এবং আমাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হয়, আমাদের নিজের জ্ঞান বাড়ে, নিজেদের ক্রিয়েটিভিটি বাড়ে, হ্যাঁ, নিজেদের ভাবনা বাড়ে। তো আমি কিছু করতে পারি না পারি, আই এম নট অ্যাট অল আনস্যাটিসফাইড উইথ মাই ট্যালেন্ট, উইথ মাই নলেজ। হ্যাঁ, আরও জানার ইচ্ছা আছে, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে হয় না, তাদের যে ট্রেডস, নার্সিসিস্টদের যে ট্রেডস, যে ওই তো এটা হয়ে গেল, আমি কেন পারলাম না, আমি তো এটা করছি, তুই কেন পারছিস? আরে ভাই, তুমি যেটা করছো তুমি পারতে চাও না, তবুও তুমি করছো। আমি চাই না করতে, আমার জীবনে একটাই লক্ষ্য, গান। আমার অন্য কোনো লক্ষ্য নেই জীবনে। তো অন্য সত্যি কোনো লক্ষ্য নেই, আমি মনোগ্যামাসলি গানটাই পছন্দ করি। তো অন্য কোনো সাবজেক্টকে আমি নিজের বলে মনে করি না, গানের চাকরিকে আমি নিজের বলে মনে করি না। আমি আবারও বলবো, যদি কখনো করি তো বুঝে নেবেন যে আমি জীবনে কিছু করতে পারিনি, তাই আমি চাকরি করছি বাধ্য হয়ে, জাস্ট মরতে পারিনি, মরার সাহস পাইনি, তাই খেয়ে বাঁচতে হবে বলে চাকরি করি, দ্যাটস অল, আর কিছুই না। আমি গান গাই, টাকা নিই, এই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, এবং সেটাকে বাড়ানো এবং সেটাতে একজন এস্টাবলিশড হওয়া। তো এটাই আমার চাহিদা, এটা নিয়েই আমার আক্ষেপ, এটা নিয়ে আমার আনন্দ। এর বেশিও কিছু না, এর কমও কিছু না। আমার ক্যারিয়ার মানে গান, অ্যাজ আ প্রফেশনাল সিঙ্গার, অ্যাজ অ্যান এস্টাবলিশড প্রফেশনাল সিঙ্গার, অন্য কিছু না। নট আ প্রফেসর, নট আ লেকচারার, নট আ মিউজিক টিচার, নাথিং। এগুলো আমার জাস্ট প্যারালাল প্রফেশন, অ্যান্ড এগুলো আমার আইডেন্টিটি নয়, কখনো হবেও না। আমি চাই না এগুলো আমার আইডেন্টিটি হোক। আমি যদি কখনো চাকরিও করি, তখন আমি নিজেকে মিউজিশিয়ানই বলবো। তো যেটা আমার অর্গ্যানিক, যেটা আমার জন্মগত, সেটাই আমার আসল পরিচয়। আমি বাঁচার জন্য কি করছি সেটা আমার পরিচয় নয়। আমার কি আমি আমি যেটার জন্য ট্যালেন্টেড, সেটাই আমার পরিচয়। তো এই হচ্ছে ব্যাপার। নার্সিসিস্টরা সবই জানে, সবই বোঝে, কিন্তু এইটুকু বোঝে না যে তাদের চালাকি আমরা বুঝি, তারা হিংসে করে সেটা বুঝি, তারা ছোট করে নিজেকে বড় করতে চায় সেটা বুঝি, তারা চূড়ান্ত ফ্রাস্ট্রেটেড সেটা বুঝি, তারা নিজের ফ্রাস্ট্রেশনটা দেখাতে আসে সেটা বুঝি, নিজেরা কিচ্ছু করতে পারেনি বলে এমন কিছু করে যেটাকে গ্লোরিফাই করছে, তার কারণ অন্য মানুষকে তারা হিংসে করে, যাকে সে কোনো না কোনোভাবে হিংসে করে, তার সামনে এসে এই জিনিসগুলো বলতে থাকে, তাকে হরদম ফলো করে, সারাটা দিন সময় বার করে ঠিক ফলো করবে। এত সময় তাদের কি করছি না করছি সব দেখতে হবে। কেন? তার কারণ হচ্ছে আমি কোথাও তার কাছে থ্রেট, বা আমি কোথাও তার কাছে আইডিয়াল। তো তার জন্য সে আমাকে ফলো করতে থাকে, করুক, কি আছে, করে যাও, এতে তোমার কোনো উন্নতি হবে না, আমারও কোনো অবনতি হবে না, আমারও কোনো এখানে উন্নতিরও কিছু নেই, কারণ জীবনে উন্নতি করার প্রচুর জিনিস আছে, সেগুলো আমি করছি। আমি নিজের কথা বলতে ভালোবাসি, তাই বলি। এই হলো ব্যাপার।
আমি জানি কে কে নার্সিসিস্ট আমার লাইফে, তাদেরকে আমি জাস্ট কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি, আগাছা উপরে ফেলে দিয়েছি, তবুও সে আগাছা আত্মারা আমাকে ছাড়ছে না। বিরক্ত লাগে কিছু লোকের কমেন্ট, ভালো কমেন্ট হোক খারাপ কমেন্ট হোক, আমি চাই না এদের কমেন্ট আমার কাছে আসুক। তোরা দেখ ভাই, তোরা চুপচাপ করে দেখ, তুই আমাকে প্লিজ কমেন্ট করবি না, ভালো লাগে না। মানে তোদের কমেন্ট আমার আমার ইউটিউব চ্যানেল আমি পছন্দ করি না। তোরা ভালো কমেন্ট করলেও পছন্দ করি না, খারাপ কমেন্ট করলেও পছন্দ করি না। তোরা দেখে চলে যা ভাই, তোদের যদি যাকে দেখতে হয় দেখে চলে যা, আমাকে কমেন্ট করতে হবে না। আমাকে এটাও লিখতে হবে না কি সুন্দর গাইছে, বা এটাও লিখতে হবে না ইস কি জঘন্য। আমি কোনোটা, আমি তোমার প্রশংসাও চাই না, আমি তোমার নিন্দাও চাই, কিছুই চাই না। I just don't want to see any comment from you people. আমি চাই না এদের কোনো কমেন্ট থাকা আমার ইউটিউব চ্যানেলে। মানে এদের যে লাইফ থেকে বাদ দিয়েছি, তারা যেন সম্পূর্ণভাবে আমার চোখের সামনে থেকে চলে যায়। কোনোভাবেই আমি চাই না। আমি যাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সমস্ত জায়গা থেকে যাদেরকে ব্লক করে দিয়েছি, শুধু ইউটিউবে পারা যায় না বলে করিনি, তারা যেন প্লিজ তাদের সকালটা আমাকে না দেখায়, মানে তাদের অ্যাকাউন্টটা যেন আমাকে দেখতে না হয়। আমি পছন্দ করি না। হ্যাঁ, তারা হয়তো মনে করছে এইভাবে একতরফা আমার সাথে যোগাযোগ রাখবে, আর হবে না ভাই, হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, যা শিক্ষা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, লাভ নেই ভাই, তোদের তোদের সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তোদেরকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, আগাছা উপরে ফেলেছি। হ্যাঁ, প্লিজ চলে যা, তোদেরকে আর দেখতে চাই না, বিরক্ত লাগছে। এদের কমেন্ট ডিলিট করতেও ঘেন্না লাগে, মানে হাত দিতেও ঘেন্না লাগে এদের কমেন্ট। সেটা তো তারা তো মনে করছে তো কমেন্ট করেছি ও দেখছে। এই দেখি না ভাই সব কমেন্ট, জাস্ট দেখি যে কমেন্ট করেছিস, ব্যাস আই ফিল ইরিটেটেড। অবশ্যই ইরিটেট করাটাই হয়তো তার ভালো লাগে। নার্সিসিস্টদের কত রকমের এত বেসিক্যালি মেন্টাল ডিসঅর্ডার, তো এরা তো সুস্থ নয়, সুস্থ হতে চায়ও না। তো ওরা মনে করে আমার ঠিক করছে, জানে যে ঠিক নই আমি, তবু মনে করে ঠিক করছি। এই লাভ হবে না ভাই, এরা নিজেরাই আমাকে খারাপ করেছে, নিজেরাই আমার ক্ষতি করার চেষ্টা করে, দিবে না যা হয়তো করে, নিজেরা প্রচুর খারাপ ব্যবহার করেছে। তো এখন এসে তারা ভিক্ষা করছে, সব জায়গাতে ব্লগ খেয়ে ইউটিউবে মরতে আসে। চাই না ভাই তোদের কমেন্ট, প্লিজ চলে যা। এরা বৃথা চেষ্টা করছে আমার সাথে রিকন্ট্যাক্ট করার, লাভ হবে না। জাস্ট মুভ অন অ্যান্ড নিজেদের লাইফে নিজেরা কী করবি করে নেয়। হয়তো আমার ভিডিও থেকে অনেক কিছু শেখে টেকে হয়তো বা আইডিয়াস পায়, বা আলোচনা তো করতে পারে না, তাই শোনে একতরফা। এখন শোনে, যখন নার্সিসিস্টদের লাথি মেরে তাড়িয়ে দিয়ে দেওয়া হয়, তখন তারা আবার ক্রেভ করে। না হবে না ভাই, সব গেছে।